আমি রেকর্ডিং অন করছি। ওকে। আর লাস্ট ক্লাসে আমরা কতটুকু শিখেছিলাম? লাস্ট ক্লাসে আমরা ডাটাগুলো কিভাবে ক্লিন করতে হয়, ডাটা কিভাবে লোড করতে হয়, এবং ফাইনালি ডাটা মডেলিংটা কিভাবে করতে হয় এটা আমরা দেখেছি নাকি? এরপরে আমরা আইডেন্টিফাই করেছি যে আসলে এটা কি স্নোফ্লেক স্কিমা অর স্টার স্কিমা। ঠিক আছে? এখন আমাদের যে কাজটা হলো যে আমাদের ডাটা কানেকশন শেষ, ডাটা আন্ডারস্ট্যান্ডিং শেষ, ডাটা ক্লিনিং শেষ। এখন আমাদের মেইন কাজটা কি? ডাটা ভিজুয়ালাইজেশন। ঠিক আছে? তো আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করব ওই প্রজেক্টের ওভারভিউটা কিরকম হবে আমি একটা গ্লিমসি একটা দিতে চাই। ঠিক আছে? তো আমি একটা গ্লিমস দেখাচ্ছি আপনাকে। সো এটা হবে আমাদের প্রজেক্ট। ঠিক আছে? এই প্রজেক্টে রেভিনিউ, প্রফিট, অর্ডার, কাস্টমার্স, রিটার্ন রেট এগুলো সব থাকবে। এই যে এখানে ফোরকাস্টিং করা আছে। আমি এটার উপরে জাস্ট ধরলে এটার পুরো হিস্টোরি দেখাচ্ছে এই ক্যাটাগরিটার। ঠিক আছে? তো আমি যদি স্পেসিফিক প্রোডাক্টের ইনফরমেশন দেখতে চাই দেখতে পারবো। গত মাসে কিরকম রেভিনিউ হইলো, আমরা এর থেকে বেশি প্রফিটে আছে কি নাই। ঠিক আছে? সবচেয়ে বেশি অর্ডার প্রোডাক্ট কোনটা, সবচেয়ে বেশি রিটার্ন প্রোডাক্ট কোনটা। ঠিক আছে? তারপরে এখানে ফিল্টারেবল অপশন আছে। আমি এখানে ক্লিক করলে ইউরোপ, নর্থ আমেরিকা, প্যাসিফিক আছে। আমি চাইলে এই রিজিয়নের অস্ট্রেলিয়ার, তারপরে অস্ট্রেলিয়া কান্ট্রির বা এই চেঞ্জ এগুলো দেখতে পারি। ঠিক আছে? তো আমি বিভিন্নভাবে ফিল্টার একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে পারি। ঠিক আছে? আমাদের ম্যাপ আছে। তারপরে যে আমাদের প্রোডাক্ট বেস অ্যানালাইসিস আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। ঠিক আছে? তো আমাদের একটা প্রজেক্টে যা যা থাকার দরকার বা একটা প্রজেক্ট বানানোর জন্য যা যা শেখা দরকার মোটামুটি আমাদের এই প্রজেক্টে কভার হবে। ঠিক আছে? তো আমরা এই জিনিসটা এটা কি করতে যাব। অটোমেটিক রিয়েল টাইমে আপডেট হয় নাকি? রিয়েল টাইমে কি আপলোড হয়? না, এটা মানে রিয়েল টাইমে আপডেট হয় নাকি এই যে ডেটাগুলো? হ্যাঁ, রিয়েল মানে টাইম আপডেট ওয়েবসাইট হয়। থেকে যদি নেওয়া হয়? আপনাকে রিফ্রেশ করতে হবে, যে এখানে রিফ্রেশ বাটন আছে না, রিফ্রেশ বাটনে ক্লিক করতে হবে যদি আপডেট না হ্যাঁ। হয়। ঠিক আছে? এটা মানে একদম ওয়েবসাইটের সাথে কানেক্টেড নাকি? ওয়েবসাইটের সাথে কানেক্ট করা যায় বাট নট ওইরকম? কানেক্টেড। ঠিক আছে? ওয়েবসাইটের সাথে হ্যাঁ। কি করা যায়? কানেক্ট করা যায় বাট এটা হুম। আলাদাভাবে থাকে। ওকে, আমরা দেখেছি হলো যে এটা বাট ধরেন যে আমি আপনাকে একটা প্রজেক্ট দিলাম, আমি রেগুলার ভাবে প্রজেক্টটা আপডেট করি, তাই না? ওই প্রজেক্টটা যখন অন্য কেউ ওপেন করে ওইখানে এডিট করতে যায় ওনাকে এরর দিবে। কেন এরর দিবে? কারণটা হলো যে আমি যখন প্রজেক্টটা করছি ওই সময় আমার যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো আমার লোকেশনের নাকি, আমার লোকালি আমি যেখানে রাখি, সে ধরেন যে আমি ডি ড্রাইভে রাখছি, ওইখান থেকে আমি নিয়ে নিয়ে দেখাচ্ছি। বাট এটা হ্যাঁ। হতে পারে যে এই ডেটাটা আপনার পিসিতে যখন যাবে বা আপনার পিসিতে যখন নিলেন তখন আপনি ডি ড্রাইভে রাখেন নাই বা অন্য কোথাও রাখছেন নাকি, এরকমও তো হইতে পারে। তো আমাদেরকে তখন কি করতে হবে? আমাদেরকে তখন ডেটাগুলো চিনিয়ে দিতে হবে। ঠিক আছে? তো এটাকে আমরা কিভাবে চিনিয়ে দিই? আমরা এখান থেকে পাওয়ার কোয়েরিতে যাওয়ার সময় যে স্টেজটা থাকে ওই স্টেজের মাঝখানে একটা অপশন থাকে। যেমন হোম থেকে আমরা পাওয়ার কোয়েরিতে যাওয়ার জন্য এই যে ট্রান্সফর্ম ডাটায় যাই নাকি, তো আমরা ট্রান্সফর্ম ডাটায় না গিয়ে সেকেন্ড যে অপশনটা আছে এটা কি, ডেটা সোর্স সেটিং। কথাগুলো আটকে আটকে আসতেছে। এখন কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। হ্যালো? কথা শোনা যাচ্ছে কি না এখন? নেটওয়ার্কের ঝামেলার কারণে হতে পারে। কথা শোনা যাচ্ছে? হুম। মানে আবার। হ্যালো? হ্যাঁ, আটকায় 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 আসতেছে কথাগুলো।
বেশি আটকায় আটকায় আসতেছে। এখন তো নেটওয়ার্ক সমস্যা হলে তো হ্যালো, ওইটা তো আসলে কিছু করতে পারবো না, ঠিক হ্যাঁ আছে। মানে কথাগুলা, হ্যাঁ আচ্ছা দাঁড়ান, আমি ভিডিওটা বন্ধ করে দেখি। এখন কিরকম, এখন আসছে কোয়ালিটি? হ্যাঁ হ্যাঁ এখন ভালো আসতেছে নাকি? আমার কথা হ্যাঁ, বোঝা যাচ্ছে এখন? সেম আগের মতো এটা মানে আটকা আটকা আসতেছে কথাগুলো। আর এখন? ওইদিকে কি মানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি? নেটওয়ার্কের সমস্যা বলতে কিছুক্ষণ আগে বৃষ্টি দিছে তো, ঝড়ো বৃষ্টি, ঢাকা শহর ডুবে গেছে, এই আর কি অবস্থা। নেটওয়ার্কটাও ইস্যু দিচ্ছে একটু। আচ্ছা এখন কি শোনা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ শোনা যাচ্ছে। আহ, হ্যাঁ শোনা যাচ্ছে। আমি একটু দেখি ল্যাটেন্সি ক্লিয়ার করা যায় কিনা। এখন কিরকম, এখন কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আমি তাহলে স্টার্ট করি, ঠিক আছে। তো আমরা এখান থেকে আসলে কোথায় যাব, আমাদের হ্যাঁ ডেটা ডেস্টিনেশন সেট করার জন্য আমরা ট্রান্সফর্ম ডাটা হোম থেকে ডেটা সোর্স সেটিং এ যাওয়ার পরে আমরা দেখতে পাবো আমাদের লুকআপ গুলো, এই যে ক্যালেন্ডার লুকআপ, কাস্টমার লুকআপ, ক্যাটাগরি লুকআপ, প্রোডাক্ট লুকআপ, সেলস ডেটা। আমরা কি করব, জাস্ট সে ধরেন যে আমরা শুধুমাত্র যে ক্যালেন্ডার লুকআপটা করতে চাই, তাহলে ক্যালেন্ডার লুকআপ চেঞ্জ সোর্সে গিয়ে আমাদেরকে ডাটা সেটটা, এই যে ব্রাউজে ডাটা সেটটা দেখে সে ধরেন যে এটা ক্যালেন্ডার লুকআপটাকে সেট করলাম, সেট করে ওকে ক্লোজ, ঠিক আছে। তো এইভাবে আমরা আমাদের ডাটা সেটটা কি করব, সোর্স সেটিংটা আমরা চেঞ্জ করে দিব। হুম, এখন আজকের আমাদের মডেলিংটা শেষ, আমাদের ডাটা কানেকশন শেষ। এখন হলো যে ডাটা ভিজুয়ালাইজেশন। অ্যাজ এ এক্সপার্ট হিসেবে বা অ্যাজ এ প্রফেশনাল হিসেবে এই জিনিসটা অবশ্যই জানতে হবে যে আমি ডাটা নিয়ে যেহেতু কাজ করতেছি, হুম, আই এম অ্যান আর্টিস্ট, ঠিক আছে, আমি একজন আর্টিস্ট। আমাকে কল্পনা করতে হবে আমার আসলে কি কি দরকার, কি কি ভিজুয়ালাইজেশন করতে হবে, ঠিক আছে। তো এইখানে আমরা তখনই কল্পনাটা করতে পারবো। এই ডাটা হ্যালো? ডাটা সেটটা বুঝি না এখন। ওই যে ট্রান্সফর্ম ডাটাতে গিয়ে ওখানে যে ইটা ক্যালেন্ডারে সিএসভি টা সিলেক্ট করছেন, মানে ওটার মাধ্যমে কি হবে ওটা বুঝি। আমরা যদি অন্য আরেকটা পিসিতে কোনো প্রজেক্ট যদি খুলতে চাই, তাহলে ওই প্রজেক্টের ডেটাগুলো থাকতে হবে। যদি হুম সিএসভি ফাইল হয় সিএসভি। এখন ওইটা তো অন্য আরেকটা প্রজেক্টে, সে ধরেন হুম যে আমি আমার প্রজেক্টে ডি ড্রাইভে রাখছি, আপনি আপনার প্রজেক্টে হুম এগুলো ডাউনলোড করে কোথায় রাখছেন, ই ড্রাইভে রাখছেন। তাহলে আপনাকে চিনাই দিতে হবে না আপনি কোনখানে রাখছেন হুম প্রজেক্টটা। তো এখান থেকে গিয়ে ডাটা সোর্সে গিয়ে আপনাকে চিনাই দিতে হবে হুম প্রত্যেকটা লোকেশন, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? হুম হুম, হ্যাঁ আচ্ছা এখন আসি, বিষয়টা হলো যে আমরা যখন ডাটা ভিজুয়ালাইজেশন করতে হলে আমাদেরকে কি করতে হবে, ডেটা সম্পর্কে অবশ্যই জানা থাকতে হবে যে ডেটায় কি আছে এবং কি বের করতে পারবো, ঠিক আছে। তো আমরা যদি ডেটাটা সম্পর্কে বুঝি তখনই আমরা একমাত্র ভিজুয়ালাইজেশনে
আরো বেশি এক্সপার্ট হব, আমরা ভিজুয়াল করতে পারবো, ঠিক আছে, যে আমাদের আসলে কি নিডস প্রয়োজন। তো এটা শুধুমাত্র ডেটার এক্সপিরিয়েন্সের উপর আসে, ডেটা আন্ডারস্ট্যান্ডিং এর উপরে আসে, ঠিক আছে। ডেটাকে যদি আমি বোঝার চেষ্টা না করি, ডেটা যদি আমি বুঝতে না পারি, তাহলে ওই ডেটাটা দিয়ে আমি কি করতে পারবো না, ডেটা দিয়ে আমি কাজ করতে পারবো না, ঠিক আছে। তো আজকের আমাদের অন্যতম বিষয়টা হলো যে আজকের আমরা ডেক্স কানেকশন গুলো শিখবো। যত ধরনের ডেক্স কানেকশন গুলো আছে এগুলো আমরা শিখবো, ঠিক আছে। আমার কথা বোঝা যাচ্ছে আমি কি বলতেছি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আমি এখন নতুন ডেক্স গুলোকে আমরা একসাথে লিখবো না, প্রত্যেকটার ভিতরে আমরা ডেক্স লিখতে পারি, এই যে নিউ মেজার্স, বাট আমরা এইভাবে লিখবো না, ঠিক আছে। আমরা লিখবো আলাদাভাবে, মেজার্স গুলোকে আমরা আলাদাভাবে দেখাইতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, আমরা একটা গ্রুপিং সিস্টেম করব। তো গ্রুপিংটা করতে গেলে আমার একটা টেবিল লাগবে। তো আমরা সে ইনসার্টে যাই, মডেলিং এ যাই, মডেলিং থেকে দেখেন নিউ টেবিল, ঠিক আছে। আমি নিউ টেবিলে ক্লিক করলাম, আমার এখানে একটা খালি বক্সে টেবিল ইকুয়াল টু আসছে। তো আমি এখানে জাস্ট একটা ডাবল কোটেশন, এই ডাবল ব্র্যাকেট দিব, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, আর টেবিলের নামটা লিখে দিচ্ছি, সে ধরেন যে এখানে আন্ডারস্কোর মেজার্স, ঠিক আছে, আন্ডারস্কোর মেজার্স। আন্ডারস্কোর দেওয়ার কারণে এটা টপে চলে আসবে, এটা এখন এখানে দেখাচ্ছে না, এটা টপে চলে আসবে। হুম। তো আমি জাস্ট এখানে ক্লিক করে ছেড়ে দিই, একটা ইরর দিতে পারে। ইররটা হলো যে আমি এখানে এই যে মেজাজটা দিছি না, এটার কারণে, ঠিক আছে, বাট এটা আপাতত রাখি। আমরা যখন নতুন একটা আসলে নতুন একটা যদি কিছু ক্রিয়েট করি তখন আমরা ওইটাকে চেঞ্জ করব। আপাতত মেজাজ লিখে রাখলাম। প্রত্যেকটা টেবিলকে আমি খুলতেছি। সে ধরেন যে এখন যে আহ, আমরা রেভিনিউ বলতে কি বুঝি বলেন তো দেখি। রেভিনিউ, আপনি আপনি কোন ডিপার্টমেন্ট থেকে, এটা আগে বলেন। এখন তো বর্তমানে ফাইন্যান্স। ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে, তাহলে তো রেভিনিউ সম্পর্কে জানার কথা। বলেন তো দেখি রেভিনিউ বলতে কি বোঝায়। সে ধরেন রেভিনিউ যে মানে হচ্ছে ইনকাম, মানে কত ইনকাম করছে এখন, সে ধরেন যে আমি মানে অ্যানুয়াল ইনকাম। আমি ধরেন যে চিপস বিক্রি করি, ঠিক আছে, আমি এবং ম্যানুফ্যাকচারও করি। তো আমার ম্যানুফ্যাকচারিং কস্ট হলো যে 10 টাকা, আমি বিক্রি করি হলো যে 15 টাকা। এখন রেভিনিউ কোনটা, 10 টাকাটা নাকি 15 টাকাটা? মানে বিক্রি করেন যে 10 টাকা না, কত আমি বলছেন? বললাম যে আমি একটা চিপস বিক্রি করি, ঠিক আছে, ওই চিপসের হ্যাঁ। ম্যানুফ্যাকচারিং কস্ট হলো 10 টাকা, আর আমি ডিস্ট্রিবিউশন কস্ট হলো যে 15 টাকা, মানে হলো যে আমি দোকানে দোকানে সাপ্লাই করি 15 টাকায়। তাহলে আমার রেভিনিউ কোনটা, রেভিনিউ কি যেটা ম্যানুফ্যাকচারিং কস্ট এটা, নাকি যেটা হলো যে আমি ওইখানে যেটা ডিস্ট্রিবিউশন কস্ট ওইটা আমার? ডিস্ট্রিবিউশন কস্ট। ডিস্ট্রিবিউশন কস্ট। তাহলে আমরা যদি মনে করি ডিস্ট্রিবিউশন কস্ট, তার মানে কি যেটা আমরা আয় করি ওইটাই আমাদের রেভিনিউ, তাই না? মানে হলো যে যেটা আমাদের সেল হয় ওইটাই আমাদের রেভিনিউ, তার মানে সেলস ইকুয়াল হ্যাঁ। টু রেভিনিউ নাকি? হুম। তাহলে এখন চিন্তা করে দেখেন যে আমার সেলস ডাটা কই, এই যে আমার সেলস ডাটা, ঠিক আছে। তো সেলস ডাটায় আছে অর্ডার নাম্বার, অর্ডার কোয়ান্টিটি। আমি একটা পেন টুল নিই। এটা হলো যে সেলস টেবিল, এটা হলো সে ধরেন যে আহ, এটা একটা প্রোডাক্ট টেবিল, ঠিক আছে। তো এটা সেলস টেবিল, এটা হলো প্রোডাক্ট টেবিল। প্রোডাক্ট টেবিলে আসলে কি থাকে, একটা ইনফর্ম। হ্যালো, আসসালামু আলাইকুম আসিফ ভাই। হ্যাঁ, জি আসিফ, বলো। হ্যাঁ, হ্যাঁ, ডিসকানেক্ট না, ওইটা তো ওইটা মনে হয় অরূপ নাকি কি নামে একটা হিন্দু আর কি, হ্যাঁ। তাকে আমি বলছিলাম যে ক্লাস শেষে দেখেন, ও তো ক্লাস শেষেই থাকে না, ও তো 20 মিনিটও ক্লাস করেনি, তো পরে তো ওর জন্য অপেক্ষা করবো।
ডুয়াল কারেন্সি লাগবে, আর এছাড়াও বাংলাদেশ থেকে কেনার পসিবিলিটি নাই। ইউএসএ কান্ট্রি বা অন্য কান্ট্রি থেকে ইউজ করতে হবে। ওকে, ওকে বলেন যে ক্লাসে ফুল টাইম অ্যাক্টিভ থাকতে বলেন। ক্লাসে অ্যাক্টিভ না থাকলে সে বুঝবে না, সোজা কথা। ঠিক আছে। হুম। 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 অ্যাটেন্টিভ না, ঠিক আছে। সর্বোচ্চ এরপরে 3 থেকে 4 জন থাকে। ওই 3 থেকে 4 জনের ভিতর দু একজন বুঝতে পারে, ঠিক আছে। আর বাকিরা অ্যাটেন্ড না থাকলে তো বুঝতে পারে না। এখন সে ধরেন যে দুগামাত্রই 10 মিনিট পরে যদি সে চলে যায়, হ্যাঁ, তাহলে তো সে কিছু বুঝতে পারবে না। আর দিন শেষে আইসা আবার ঝামেলা করবে যে ভাই এটা কেন বুঝি নাই। তাহলে আপনি রেকর্ড দেখেন, আপনি চলে যাচ্ছেন, ঠিক আছে, তাহলে রেকর্ড দেখেন, আর রেকর্ড তো দেখে না। বুঝতে পারছেন? কেনা যাবে না বলবেন না, উনি কিনতে পারবে, বলেন যে ওনার ইউএসএ ক্রেডিট কার্ড লাগবে। হুম। উনি দেখেন, উনি যদি এটা কিনতে পারে তাহলে উনি এত কম টাকা দিয়ে পড়তেছে কেন তাইলে, নাকি? উনি যখন টাকার কথাটা শুনবে যে এত টাকা লাগবে মাসিক ভাবে, তখন সে কিন্তু আর কিনতে চাইবে না। এইগুলো হলো যে জাস্ট এই পাক নামে, বুঝতে পারছেন, এছাড়া আর কিছু না। হুম। 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 বুঝতে পারছি। হুম। হুম। আমাদের আগ্রহ নাই, জাস্ট ধরেন যে টাকাগুলো কিভাবে ওয়েস্ট করবে আবার। ঠিক আছে। হুম। ওইটাই। ঠিক আছে, দেখেন। ঠিক আছে। আমার আমার কোর্স শুরু হয়ে গেছে অলরেডি। ওইখানে ভালো যাচ্ছে, ওইখানে 22 জনের মতো ভর্তি হয়েছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম একটা সেলস টেবিলে, আর একটা কোথায়, প্রোডাক্ট টেবিল, নাকি? তো এখন ধরেন যে প্রোডাক্ট টেবিলে আমার কি কি আছে। প্রোডাক্ট টেবিল হলো যে প্রোডাক্টের আইডি, সে ধরেন যে পিআইডি, ঠিক আছে। তারপরে আর কি আছে, প্রোডাক্টের নাম, ঠিক আছে, পি নেম। তারপরে আর কি কি আছে, সে ধরেন যে এই প্রোডাক্টটা বানাইতে পার পিসের খরচ কত, ঠিক আছে, প্রোডাক্ট কস্ট। তাহলে আর আছে কি, প্রোডাক্ট এই এতটুকুই, ঠিক আছে। আর সেলসে আছে কি, সে ধরেন যে কাস্টমার আইডি, কোন কাস্টমারটা আমার এখান থেকে প্রোডাক্টটা কিনছে, নাকি? এবং প্রোডাক্ট আইডি, যে আসলে কোন প্রোডাক্টটা কিনছে ওই কাস্টমার।
এখন কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি, যে প্রোডাক্টটা আসলে কয় পিস বিক্রি হয়েছে, আর এই এতটুকুই আর কি। হ্যাঁ, তো সে ধরেন যে এখন কানেকশনটা কিভাবে করব, সে কারণ যে এই প্রোডাক্ট আইডির সাথে প্রোডাক্ট আইডি কানেকশন হয়ে দুইটা টেবিলে একটা কি কানেকশন হয়ে গেল নাকি। তার মানে সে ধরেন যে এখানে আরেকটা কাস্টমার আইডি আছে যেটার মাধ্যমে কাস্টমারটা কানেক্ট হলো। এখন সে ধরেন যে আমার কাস্টমার হলো যে সে ধরেন যে এলিটা, ঠিক আছে, এলিটা নামে যে কাস্টমার, সে ধরেন যে একটা ব্যানানা কিনলো, ঠিক আছে, ব্যানানা একটা না, সে ধরেন যে 12টা কিনলো ব্যানানা, ঠিক আছে, 12টা ব্যানানা কিনলো। আর প্রোডাক্টের আইডির নাম হলো, আইডি হলো কত, ধরেন যে সে ধরেন যে 5, প্রোডাক্টের নাম হলো কি ব্যানানা, ঠিক আছে, আর পার পিস হলো কত 12 টাকা। তারপরে সে ধরো যে আরেকটা প্রোডাক্ট আছে, সেটা আইডি হলো কত আর প্রোডাক্ট হলো কত, এটা সে ধরেন যে এটা হলো যে কি প্রোডাক্ট কি দেওয়া যায়, চিজ দেওয়া যায়, ঠিক আছে, চিজ, আর এটা পার পিস হলো কত 112 টাকা। আর এই এলিটা কাস্টমারই, সেম এলিটা নামে আরেকজন কাস্টমার, সে একসাথে দুইটা প্রোডাক্ট কিনছে, একটা কি, একটা হলো চিজ, একটা চিজ ধরেন যে 2 পিস কিনলো, ঠিক আছে। তাহলে এখন আমার এখান থেকে যদি আমাকে বলা হয় যে তুমি রেভিনিউ বের করো, ঠিক আছে, রেভিনিউ, তাহলে আমি কি ক্যালকুলেশন করব বলেন তো দেখি। আমি এখানে যেমন এখানে কয়টা, এটা একটা রো, এটা আরেকটা রো নাকি, আবার এটা একটা রো, এটা একটা রো, ঠিক আছে। আমি যদি এটাকে ট্রান্সপোজ করি, ঠিক আছে, তো এখন তাহলে আমাকে কি করতে হবে, আমি যদি বের করতে চাই তাহলে প্রথম রো এর সাথে প্রথম রো কানেকশন আছে, তাই না, আর দ্বিতীয় রো এর সাথে দ্বিতীয় রো কানেকশন আছে। তাহলে আমার সূত্র কি হবে, তাহলে রেভিনিউ সূত্র হবে কি কোয়ান্টিটি, তাই না, এই যে কোয়ান্টিটিটা কই আছে, সেলস টেবিলের, তাহলে আমাকে দিতে হবে না সেলস টেবিলের কোয়ান্টিটি, কিউটিওয়াই, সেলস টেবিলের কোয়ান্টিটি গুণ গুণ কি বলেন, প্রোডাক্ট কস্ট, প্রোডাক্টের পি কস্ট নাকি, প্রোডাক্টের পি কস্ট। এটা দিলে আমি কোনটা, এটা সে ধরেন যে এটা আমি যদি ব্যানানার উপরে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, সে ধরেন যে ব্যানানার উপর কোয়ান্টিটি কত, ব্যানানার কোয়ান্টিটি হলো 12, আর বিক্রি কত কত 12, তার মানে আমার এটা সমান কত, 12 কত 144 নাকি, 144। তার মানে আমার 144 টাকা বিক্রি হইলো। কিন্তু সে তো শুধুমাত্র একটা কিনে নাই, সে দুইটা কিনছে নাকি, আরেকটা কি চিজ কিনছে, তাহলে আমাকে এখানে চিজ কত 2 গুণ কত হবে 112, তাহলে 112 গুণ 2 কত 226, 226, তাহলে আমার রেভিনিউ কত, হ্যাঁ 2 গুণে 24, হ্যাঁ, তাহলে আমার রেভিনিউ কত বলেন তো দেখি, 368। কিভাবে 368 করলেন বলেন, আর দুইটা প্রোডাক্টের টোটাল কস্ট 144 যোগ কত 224 নাকি। এখন আমরা যদি এটা সূত্রে ফেলাই তাহলে কি হবে, তাহলে আমরা সাম ইউজ করতে পারি নাকি, সাম। এখন সাম আরেকটা আছে সাম এক্স, ঠিক আছে, সাম এক্স, দুটোর ভিতরে কি পার্থক্য, দুটোর ভিতরে পার্থক্য হলো যে হ্যালো আলাদা মই তো টিউশনি তো এখন তো পাকে না পড়েন দেওয়া দাও, ঠিক আছে ভাই। তাহলে সামের ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা ইউজ করি একটু আমরা দেখি, পর্যালোচনা করি। সাম আমরা তখনই ইউজ করি যখন কলাম ওয়াইজ আমরা যোগ করি। সে ধরেন যে আমার ডিরেক্টলি এই কস্টটা কোনো একটা জায়গায় লেখা আছে, কোনো একটা কলাম হিসেবে লেখা আছে, ঠিক আছে, প্রাইস হিসেবে লেখা আছে, ঠিক আছে, তখন আমি এটাকে জাস্ট সাম দিয়ে আমি জাস্ট ওই কলামটাকে লিখে দিলে অটো সে যোগ করে দিবে, ঠিক আছে।
কিন্তু হুম, আমার এখানে দেখেন যে একটা টেবিল থেকে আরেকটা টেবিলে আবার গুণ করতে হচ্ছে, গুণ করার পর ইকুয়াল টু সাইন দিয়ে আবার ওইটাকে যোগ করতে হচ্ছে প্রত্যেকটা রো, তাই না? এটা এরকম কোনো ক্যালকুলেশন থাকলে, গুণ থাকুক ভাগ থাকুক যোগ থাকুক, যদি এই ধরনের মাল্টিপল অপারেশনাল কস্ট যদি থাকে তাহলে আমরা কি ইউজ করি, সাম এক্স ইউজ করি। তো সাম এক্সটা ইউজ করলে আমার কি হবে, সাম এক্স এর ব্র্যাকেটের ভিতরে কি থাকবে, এস কোয়ান্টিটি, ঠিক আছে, এস কোয়ান্টিটি, ঠিক আছে, তাই না, এস হুম, কোয়ান্টিটি গুণ কি, জাস্ট প্রোডাক্ট কস্ট। প্রোডাক্ট কস্ট দিলে সে কি করবে, সে এই রো ওয়াইজ সে তো গুণ করবে, অপারেশনটা করবে, করার সাথে সাথে সে আবার প্রত্যেকটা রোকে যোগ করে করে ওইগুলো যোগফলকেও কি গুণ করবে, কিসের মাধ্যমে, সামের মাধ্যমে। আমার কথা ক্লিয়ার, বুঝতে মানে পারছেন বিষয়টা? প্রত্যেকটা 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 রো গুণ করে ওগুলা যোগ করবে। হ্যাঁ, এটা কিভাবে করব, সাম এক্স এর মাধ্যমে। আর সামটা কি করে, শুধুমাত্র যদি সাম থাকে সে শুধুমাত্র কলাম শুধু ওয়াইজ কলাম যোগ গুলা করবে, যোগ করবে। কলাম ওয়াইজ যোগ করতে পারে, সে এক্সট্রা অপারেশনাল কস্ট, একটা এক্সট্রা অপারেশনাল কাজ করতে পারে না, ঠিক আছে। তাহলে হুম, আমি যদি একটা মেজার্স নামে যদি একটা ক্যালকুলেশন বের করি, রাইট ক্লিক করে নিউ মেজার্স, ঠিক আছে, কোথায়, এই যে আমরা হুম, কিছুক্ষণ আগে একটা টেবিল বানাইছি না, ওখানে রাইট ক্লিক করে নিউ মেজার্স, এই মেজার্স এর নাম দিব আমি কি, সে ধরেন যে টোটাল রেভিনিউ। তাহলে টোটাল রেভিনিউ ইকুয়াল টু কি হবে, সাম নাকি সাম এক্স হবে, কারণ দুইটা আলাদা আলাদা টেবিলে আছে না, তো আমাকে সাম এক্স ইউজ করতে হবে। হুম। সাম এক্স ইউজ করার পরে, সামনে শেষ কর। সামনে। সাম এক্স ইউজ করার পর কোয়ান্টিটি কি, অর্ডার কোয়ান্টিটিতে কই, সেলস ডাটাই আছে, এই যে সেলস ডাটায়। হুম, তাহলে আমাকে কি আগে টেবিলটাকে বুঝাইতে হবে যে কোন টেবিলে আছে, তাহলে আমাকে আগে সেলস ডাটা লিখতে হবে। সেলস ডাটা দিয়ে কলামটাকে, এই টেবিলটাকে চিনাই দিলাম যে সেলস ডাটা থেকে আমি কোনো একটা কলাম নিতে চাচ্ছি, ওই কলামটা কি, অর্ডার কোয়ান্টিটি না কলামের নাম। তো আমি কমা দিলে, হ্যাঁ, আমি যদি সেলস ডাটা নামে লিখি তাহলে ওই অর্ডার কোয়ান্টিটিটা আসবে, এটা হলো যে অর্ডার কোয়ান্টিটি, ঠিক আছে, এটা হলো যে আমার কলামের নাম, ঠিক আছে, এটা হলো যে আমার কি কলামের নাম, হুম, কলামের নাম করি অর্ডার কোয়ান্টিটি, আর এটা কিসের, সেলস ডাটা। আর আমি যদি সামনে সেলস ডাটা দিয়ে টেবিলকে যদি আগে চিনে না দিতাম তাহলে কিন্তু এটা আসতো না, ঠিক আছে, রেফারেন্স হিসেবে এটা হুম, আসতো না। তো এটা আসলো, আসার পরে আমি কি গুণ দিব, গুণটা কি স্টার সাইন না, স্টার সাইন দিয়ে গুণ বুঝাই, ঠিক আছে। তো হুম, আমি গুণ হুম। দিলাম। এখন আরেকটা টেবিলে আছে, কোন কোন টেবিল, প্রোডাক্ট টেবিলে কোনটা আছে, প্রোডাক্ট লুকাবে কি আছে, প্রোডাক্ট কস্ট আছে। প্রোডাক্ট কস্ট দিব নাকি প্রোডাক্ট প্রাইস নিব, দুইটার ভিতরে কি ডিফারেন্স প্রোডাক্ট বলেন তো কস্ট। কি, প্রোডাক্ট কস্ট কেন নিব, দুইটার ভিতরে কি ডিফারেন্স, প্রোডাক্ট কস্ট এন্ড প্রোডাক্ট প্রাইসের ভিতরে কি ডিফারেন্স বলেন। প্রোডাক্ট কস্ট হচ্ছে মানে ম্যানুফ্যাকচারিং কস্ট, আর প্রোডাক্ট প্রাইস, আর প্রাইসটা সেলিং কস্ট। সেলিং কস্ট। তাহলে আপনি প্রোডাক্ট কস্ট কেন বললেন, প্রোডাক্ট কাস্টমার কি ডিরেক্টলি প্রোডাক্ট কস্ট দিয়ে গুণ করে, কাস্টমার কি ডিরেক্টলি প্রোডাক্ট না, কস্ট দিয়ে কিনে, তাহলে তাহলে কি হবে, প্রোডাক্ট প্রাইস। প্রোডাক্ট প্রোডাক্ট প্রাইস প্রাইস। হবে। এখন এই প্রোডাক্ট প্রাইসটা কই আছে, সেলস ডাটাই তো নাই না, অন্য টেবিলে আছে, প্রোডাক্ট লুকআপে আছে। তাহলে এই প্রোডাক্ট সেলস, লোকাল। এই টেবিলটার বাইরে যদি অন্য টেবিলে থাকে তাহলে কি আমাকে এটা কি করতে হবে, রিলেটেড নামে একটা ফাংশন আছে, রিলেটেড, রিলেটেডটাকে নিয়ে আসলে সব ধরনের যত টেবিলের যত কলাম আছে সবগুলোকে সে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখানে কি প্রোডাক্ট লুকআপ, হুম, কিন্তু এটা তখনই নিয়ে আসবে যদি আমার ওই টেবিলের সাথে কোনো একটা যোগসূত্র বা কানেকশন থাকে, মানে ডাটা মডেলিংটা যদি সুন্দরভাবে হয়, ঠিক আছে। তো আমি এখানে হ্যাঁ, প্রোডাক্ট প্রাইসটা দিলাম, জাস্ট দুইটা সাইন দিলাম, এরো, এই যে টোটাল রেভিনিউ চলে আসলো। আমি এখন এটাকে কিভাবে দেখবো, এই যে আমি ধরুন যে একটা কার্ড নিলাম, কার্ডের ভিতরে যদি আমি টোটাল রেভিনিউটাকে ফিলসে বসাই দিই, টোটাল রেভিনিউ চলে আসলো, ঠিক আছে। হুম, এখন তাহলে আমি কি করতে পারি, এই যে ইরোরটা মুছতে পারি, যেহেতু অলরেডি টোটাল রেভিনিউ চলে আসছে এটাতে, ঠিক আছে। তো আমি এটাকে মুছে দিলাম, মুছে দিয়ে জাস্ট এই ব্ল্যাঙ্ক সাইনে ক্লিক করলাম, হয়ে গেল। আর এই কলামটা যেটা দেখাচ্ছে এটাকে হাইড করে রাখবো, হয়ে গেল। এখন টোটাল রেভিনিউটা এইভাবে আসলো। এখন টোটাল রেভিনিউ যদি এটা হয় তাহলে প্রফিট কি, প্রফিটের সূত্র কি বলেন তো দেখি। প্রফিট হচ্ছে সেলস প্রাইস মাইনাস ম্যানুফ্যাকচারিং প্রাইস।
সেলস প্রাইস ইকুয়াল টু ম্যানুফ্যাকচারিং প্রাইস নাকি? তাহলে আমি যদি টোটাল প্রফিট যদি লিখি তাহলে আমার কি হবে? অলরেডি তো টোটাল রেভিনিউ বের করছি। টোটাল রেভিনিউ কি? সেলসের যেটা আয় হয়েছে এটাই তো রেভিনিউ, যেটা সেলস এটাই রেভিনিউ নাকি? তাহলে আমি ডিরেক্টলি টোটাল রেভিনিউকে কল করতে পারি। টোটাল রেভিনিউ এটা যে কি হিসেবে আছে? মেজার্স হিসেবে আছে। মেজার্স মানে ডেক্স মেজার্স। এটা কিন্তু কোনো টেবিল কলাম না, টেবিলের কলাম না, এটা কিন্তু মেজার্স বলা হয়, ঠিক আছে? ডেক্সের মেজার। এখন এই মেজার গুলোকে কল করা হয় কিভাবে? এই যেভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে। তো একটা আছে সেজন্য একটাই দেখাচ্ছে টোটাল রেভিনিউ। তো আসলে টোটাল রেভিনিউ মাইনাস কি হবে? টোটাল রেভিনিউ মাইনাস প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইস নাকি প্রোডাক্ট কস্ট? টোটাল প্রোডাক্ট কস্ট। টোটাল প্রোডাক্ট কস্ট কিভাবে করব তাহলে আমি বলেন তো দেখি। কিভাবে করব? সাম ইউজ করব। সামের ভিতরে কি দিব? প্রোডাক্টের প্রোডাক্ট কস্ট, ঠিক আছে? এবারে দিলে আসতেছে না? টোটাল প্রফিট আসলো। এখন আমি যদি ডেক্স দিই তাহলে আমাদের প্রফিট কত আমরা দেখতে পারবো। টোটাল প্রফিট, ঠিক আছে? তার মানে কি যেটা আয় এটাই আমাদের প্রফিট নাকি? এখন সে ধরেন যে আমি যদি আমার অ্যাকচুয়ালি টোটাল কস্ট কত, টোটাল আমার কত কস্ট গেছে এটা যদি আমি দেখতে চাই তাহলে কিভাবে দেখবো? তাহলে আমি একটা সে ধরেন যে নিউ মেজার্স নিই, আমার ম্যানুফ্যাকচারিং টোটাল কস্ট কিরকম এটা আমি দেখতে চাচ্ছি। তাহলে আমি সে ধরেন যে টোটাল কস্ট দিলাম। টোটাল কস্ট ইকুয়াল টু আমি সাম কোনটা লিখতে পারি? এখানে কি আছে? প্রোডাক্ট লুকাবে প্রোডাক্ট কস্ট, প্রোডাক্ট কস্ট, ঠিক আছে? না এটা আসতেছে না। প্রোডাক্ট লুকআপের এই যে প্রোডাক্ট কস্ট, ঠিক আছে? এই যে ট্যাব দিলাম, ব্র্যাকেট দিলাম, হয়ে গেল টোটাল কস্ট যেটা, ঠিক আছে? টোটাল কস্ট কত একটু দেখি আমরা। এই যে আমি এটাকে এভাবে ধরে নিয়ে আসলেও এভাবে আসতেছে, আর এটাকে ট্রান্সফর্ম করতে পারি এভাবে। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হলো যে আমাদের এত, ঠিক আছে? তার মানে 24.79 মিলিয়ন আমাদের টোটাল প্রফিট, আর ম্যানুফ্যাকচারিং কস্ট 121, ঠিক আছে? তার মানে খুবই কম আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট, ঠিক আছে? তো এখন আমি যদি চিন্তা করি যে আমার টোটাল কাস্টমার কতজন, তাহলে আমি কোন টেবিলের ইয়ে করব বলেন তো দেখি? কোন টেবিল থেকে নিব? টোটাল কাস্টমার কতজন? টোটাল কাস্টমার ইকুয়াল টু কি হবে? কোন টেবিল? কাস্টমার লুকআপ টেবিল। এখন এই কাস্টমার লুকআপ টেবিল থেকে কোনটা নিব? কাস্টমার কি? কাস্টমার কিটা এখন এটা কি কাউন্ট করব নাকি সাম করব? কাউন্ট করব। কাউন্ট, ঠিক আছে? কাউন্ট কাস্টমার লুকআপ, কাস্টমার কি, ঠিক আছে? তাহলে আমার টোটাল কাস্টমার কতজন আমি কিভাবে পাবো? টোটাল কাস্টমারটা নিয়ে আসবো আর ট্যাক্স করতেছি 18 কে হলো টোটাল কাস্টমার। বাট আমার অ্যাক্টিভ কাস্টমার কতজন? অ্যাক্টিভ কাস্টমার কাদেরকে বলে বলেন তো দেখি? যারা অনলাইনে থাকে বা মানে অ্যাক্টিভলি প্রোডাক্ট বাই করে। অ্যাক্টিভলি যারা প্রোডাক্ট বাই করে। তাহলে আমি তো কাস্টমার লুকআপটাকে কাস্টমার কি নিছি, তাহলে যারা প্রোডাক্ট বাই করে তাদেরকে আমি কোথায় পাবো? সেলস টেবিলে পাবো। এই যে সেলস টেবিলে কাস্টমার কি, ঠিক আছে? তাহলে এখানে আমি কাউন্ট নিব নাকি ডিস্টিং কাউন্ট নিব? ডিস্টিং কাউন্ট নিব। কেন ডিস্টিং কাউন্ট নিব? কারণ একজন কাস্টমার যেরকম কলা কিনতে পারছে, সে কি আবার চিজও কিনতে পারে, দুইটা রো। তো দুইটা রোতে একই সিমিলার কাস্টমার থাকলে তাকে যেন একজন কাস্টমার হিসেবে ধরে, সেজন্য আমাকে কি ইউজ করতে হবে? ডিস্টিং কাউন্ট। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আমি দেখি এখন অ্যাক্টিভ কাস্টমার কতজন। টোটাল কাস্টমার যদি 18K হয় তাহলে অ্যাক্টিভ কাস্টমার হলো কি 17K, অলমোস্ট 1K আমাদের ড্রপ, ঠিক আছে? হ্যাঁ।
হুম। তাহলে আমাদের কি কি আসলো? অ্যাক্টিভ কাস্টমার আসলো, টোটাল কস্ট আসলো, টোটাল কাস্টমার আসলো, টোটাল প্রফিট আসলো, টোটাল রেভিনিউ আসলো। এখন টোটাল নাম্বার অফ অর্ডার কত হইলো? ঠিক আছে, টোটাল নাম্বার অফ অর্ডারস। তো নিউ মেজার্সে যাই, টোটাল অর্ডারস। টোটাল অর্ডারস কি হবে? টোটাল অর্ডারস হবে, এটাও সেম ভাবে ডিস্টিংক্ট কাউন্টই হবে অর্ডার নাম্বারটা, সেলসের ডাটার অর্ডার নাম্বারটা। কারণ কি, একই টাইমে আমি একই বাউচার বা একই রিসিপ্টের মাধ্যমে আমি পোলাও কিনতে পারি, চিজও কিনতে পারি, সেজন্য অর্ডার নাম্বারটা কি একরকম থাকবে। তো আমি যদি ডিস্টিংক্ট কাউন্ট ইউজ না করি, তাহলে কি হবে, ডুপ্লিকেট ডাবল কাউন্ট ধরে ফেলবে। তো সেটার জন্য আমাকে সেলস ডাটা থেকে অর্ডার নাম্বারটা কি করতে হবে, ইউনিক করার জন্য ডিস্টিংক্ট কাউন্ট দিতে হয়েছে। ঠিক আছে, তো আমি জাস্ট এখান থেকে কার্ডটা নিলাম, এই কার্ডের ভিতরে আমি অর্ডার দিব। নাম্বারটি সেম অর্ডার নাম্বার দিয়ে দুইবার অর্ডার করা যায় না? আচ্ছা, আপনি দোকানে গেলে কি খালি কলা হইলে কলা কিনেন? আপনি কি অন্য কিছু কিনেন না? আপনি আমার কথা বুঝতে পারতেছেন না আমি কি হুম। বলতেছি? আপনি ধরেন অ্যাড টু কার্ট দিয়ে তো ধরেন একটা অর্ডার নাম্বার আসে না। আপনি কি অ্যাড টু কার্টে মাত্র একটা অর্ডারই দেন? আপনি কি দুই তিনটা অর্ডার দেন না? হ্যাঁ, মানে ধরেন ওই 4-5টা অর্ডার দিলে কিন্তু চার অর্ডার পাঁচটা অর্ডার নাম্বার দিলে, মানে চার অর্ডার পাঁচটা আইডিটা অর্ডার ছিল দিলে চারটা গ্রো হবে। যতগুলো অর্ডার দিবেন ততগুলো অর্ডারের এগেইনস্টে তো নাম্বার অফ গ্রো বাড়বে নাকি? হুম। আমার কথা বুঝেন না আমি কি বলতেছি? মানে অর্ডার একটা ফ্যাক্ট না, মেইন হচ্ছে কয়টা প্রোডাক্ট কেনা হচ্ছে ওটা। আপনি ধরেন যে একজন কাস্টমার, আপনার এটা সে ধরেন যে একটা রিসিপ্ট, মানি রিসিপ্ট, ঠিক আছে, হুম। এটা আপনার মানি হুম। রিসিপ্ট। মানি রিসিপ্টের এখানে লেখা আছে সে আহ, সে মানি রিসিপ্ট, এটা হলো যে এসএস ফুড, এসএস ফুড, ঠিক আছে, হুম। এসএস ফুড। এখন এসএস ফুডে প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্ট কিউটিউআই আছে, সাবটোটাল আছে, ঠিক আছে, আপনার মানি রিসিপ্ট। তাহলে আপনি সে ধরেন যে আজকের কি কিনলেন, সে প্রোডাক্টের নাম কি ব্যানানা, আপনি কোয়ান্টিটি কিনলেন কয়টা? একটা। আপনার এটা সে ধরেন যে এটা আছে, আমি অর্ডার নাম্বার দিই, ঠিক আছে, অর্ডার নাম্বার 1102, ঠিক আছে, হুম। এখানে সে লেখা আছে হলো যে ঢাকা, বাংলাদেশ, ঠিক আছে। এই হলো এটা, ঠিক আছে। এখন ধরেন যে ব্যানানা কিনলেন কয়টা, দুইটা কিনলেন ব্যানানা, ঠিক আছে, দুইটার দাম পড়লো আমার কত, সে ধরেন যে 16 টাকা, ঠিক আছে। তারপরে আপনি কি কিনলেন, আপনি কিনে নিলেন হানি, হানি হলো একটা, যেটার দাম পড়লো হলো যে 400 টাকা। তারপরে ধরেন যে আপনি কিনলেন হলো যে আহ, কি বলে, আপনি কিনলেন হলো যে গোয়াবা, ঠিক আছে, গোয়াবা কিনলেন আপনি দুইটা, যার দাম পড়ছে 40 টাকা। তারপরে আপনি কিনলেন হইলো যে পোমাগ্রানেট, পোমাগ্রানেট কিনলেন আপনি, সে ধরেন যে একটা, যেটার দাম পড়লো 50 টাকা, ঠিক আছে। তাহলে আপনার টোটাল কত হইলো, টোটাল টোটাল কত, 400, 490, 500, 506 টাকা নাকি, 506 টাকা। এখন এটাকে চিন্তা করে দেখেন, আমি যদি এক্সেলে রাখি, এই একটা কি, এটা একটা মানি রিসিপ্ট না, এটা কি হ্যাঁ। মানি রিসিপ্ট না?
তাহলে টেবিল ওয়াইজ কি হবে, সে ধরেন যে এটা হলো যে অর্ডার নাম্বার, এটা হলো অর্ডার নাম্বার, এটা কি প্রোডাক্ট নেম, তারপরে পি কিউ টি ওয়াই, তারপর এটা হলো সাব টোটাল। ঠিক আছে, আপনার এই মানি রিসিপ্টের গুলো কি অর্ডার নাম্বার কত হবে, 1102 হবে নাকি, তারপরটা কি হবে হ্যাঁ বেনানা, তাই না, এরকমই তো হবে। হ্যাঁ তারপরটা কি হবে, সেম ভাবে এগুলো আসবে না, আর অর্ডার নাম্বার কি আলাদা আলাদা হবে, অর্ডার নাম্বার কি হবে, সেম হবে। তাহলে আপনি যদি কাউন্ট দেন তাহলে এখানে কয়টা অর্ডার হবে, শুধুমাত্র কাউন্ট দিলে কয়টা অর্ডার হবে, 4টা অর্ডার হবে। আর ডিস্টিং দিলে কি হবে, ডিস্টিং দিলে সবগুলো মিলে মানে একটা ধরো। ডিস্টিং কি আছে এক্সেলে, এক্সেলে না, সাবটোটাল, নাই। তার মানে এখানে কয়টা অর্ডার, অ্যাকচুয়ালি এখানে কয়টা 4টা অর্ডার অর্ডার, বলেন তো দেখি। হ্যাঁ হ্যাঁ 4টা অর্ডার, কিন্তু মানে ওই যে 4টা অর্ডার ডিস্টিং কে দিলে বললো, হচ্ছে ওই একটা অর্ডার, অর্ডার নাম্বার কয়টা, অর্ডার নাম্বার একটা, তার মানে কয়টা অর্ডার এখানে, একটা অর্ডার, একটা একটা অর্ডারে কয়টা প্রোডাক্ট কিনছেন, 4টা অর্ডার। 4টা প্রোডাক্ট কিনছেন। তো সিম্পল জিনিসটাই এখানে হচ্ছে কি হচ্ছে, আমার টোটাল না অর্ডার কি মানে করছি, ডিস্টিং কাউন্ট করছি, আর সেলস ডাটা কি অর্ডার নাম্বার গুলো কাউন্ট করছি। এখন অর্ডার নাম্বার কি ডুপ্লিকেট থাকতে পারে না, হ্যাঁ সেজন্য এই ডুপ্লিকেট গুলো কয়টা ধরবে, তাহলে সে একটা ধরবে। একটা। হুম তাহলে টোটাল অর্ডার কয়টা, 25টা। রিটার্ন রেট, রিটার্ন রেট বের করতে গেলে আমাদের আগে টোটাল রিটার্নস বের করতে হবে। টোটাল রিটার্নসটা কিভাবে বের করব, নিউ মেজার্সে যাব, টোটাল রিটার্ন, রিটার্ন কয়টা হয়েছে, ঠিক আছে। তাহলে আমি কি কাউন্ট, এখন আমি এখানে আরেকটা অপশন আছে কাউন্ট রোজ আছে একটা অপশন, যেটা দিয়ে আমি সরাসরি জাস্ট টেবিলের নামটা লিখে দিলে ওই টেবিলের যতগুলো রো আছে সবগুলো সে ইয়া করবে, কাউন্ট করবে। আমি চাচ্ছি যে টোটাল নাম্বার অফ রো কয়টা আমার কি হয়েছে, রিটার্ন হয়েছে, তাহলে আমি সেলস ডাটা দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে। সেলস ডাটা তো না, এটা হলো রিটার্নস ডেটা, রিটার্নস ডেটা, ঠিক আছে। এই যে রিটার্নস ডেটা দিয়ে দিচ্ছি, নাম্বার অফ টোটাল রিটার্নটা চলে আসবে, ঠিক আছে। তারপরে আমি তাহলে এখন যদি টোটাল রিটার্নসটা এটা বের করি, তাহলে আমাকে বের করতে হবে কোয়ান্টিটি কয়টা বিক্রি হয়েছে এখন পর্যন্ত, কোয়ান্টিটি সোল্ড, এখন পর্যন্ত কোয়ান্টিটি কয়টা বিক্রি হয়েছে সেলস ডাটায়। তাহলে আমি যদি কোয়ান্টিটি সোল্ডটা বের করতে চাই তাহলে কিভাবে বের করব, নিউ মেজার্সে যাব, বলেন কোয়ান্টিটি সোল্ড কি হবে, টোটাল কিউটিওয়াই সোল্ড কত হবে বলেন তো দেখি, ফর্মুলা কি হবে, এই যে এখানে হলো হচ্ছে সেলস ডাটার অর্ডার কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি, এখন ফর্মুলা কি হবে বলেন, কাউন্ট, কাউন্ট কেন কাউন্ট হবে, রো অর্ডার কোয়ান্টিটি। কাউন্ট কেন হবে, আপনার কলা কি শুধুমাত্র একটাই কিনতে পারেন, আপনি কি দুইটা কিনতে পারেন না, তাহলে ডিস্টেন্স, ডিস্টেন্স, আবার ডিস্টিং কাউন্ট বলে। ডিস্টেন্স কাউন্ট। এখানে কোয়ান্টিটি কয়টা অর্ডার হয়েছে বলেন তো দেখি, 6টা, 6টা অর্ডার হয়েছে, তাহলে এখানে তো দেখাচ্ছে 4টা রো, আপনি বলতে আপনার অনুযায়ী তো 4টা হওয়ার কথা, আপনি কাউন্ট ডিস্টিং বলতেছেন, কাউন্ট ডিস্টিং কেন আসবে, তাহলে এখানে কি হচ্ছে, আপনি কি করছেন, 6টা কিভাবে আসলো এখানে, আপনি কি করছেন, সাম। সাম করছেন, তাহলে ওইখানেই সাম হবে, সাম কি হবে তাহলে, সেলস ডাটা অর্ডার কোয়ান্টিটি, সেলস ডাটা অর্ডার কোয়ান্টিটি। তারপরে আর কি আছে, এখন যদি আমি রিটার্নস ইয়েটা বের করি তাহলে কি হবে,
টোটাল অর্ডার কোয়ান্টিটি ডিভাইডেড বাই টোটাল রিটার্নস, তাহলে রিটার্ন রেটই তো বের হবে নাকি। রিটার্ন রেটের ফর্মুলা কি, টোটাল কোয়ান্টিটি কতগুলো রিটার্ন হইছে ওইগুলো ডিভাইডেড বাই কোয়ান্টিটি কতগুলো সোল্ড হইছে নাকি, এরকম নাকি। না না না, এখানে কিছুটা ভুল আছে। সাম অফ অর্ডার কোয়ান্টিটি যদি বের করি তাহলে সাম অফ রিটার্ন অর্ডারের কোয়ান্টিটি বের করতে হবে। এই যে রিটার্ন যেটা তো রিটার্ন কোয়ান্টিটি আছে নাকি, তাহলে আমাকে কি বের করতে হবে, রিটার্ন কোয়ান্টিটি কতগুলো আছে। টোটাল কোয়ান্টিটি সোল্ড, আর তাহলে আমার কি বের করতে হবে, নতুন মেজার্স টোটাল সাম অফ রিটার্ন কোয়ান্টিটি, রিটার্ন কোয়ান্টিটি কি হবে, সাম হবে নাকি। সাম দিয়ে রিটার্ন ডেটা থেকে কোনটা নিব, রিটার্ন কোয়ান্টিটি। রিটার্ন কোয়ান্টিটি। তাহলে আমি যদি এখন টোটাল রিটার্ন কোয়ান্টিটিকে নিয়ে আসি আর কার্ডে কনভার্ট করি তাহলে কি 1828, তাহলে টোটাল রিটার্ন কোয়ান্টিটি ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি সোল্ড নাকি। আমার রিটার্ন রেটটা বের করতে গেলে কি করতে হবে, কোয়ান্টিটি কতগুলো রিটার্ন হয়েছে ডিভাইডেড বাই কোয়ান্টিটি কতগুলো সোল্ড হয়েছে, তার মানে টোটাল রিটার্ন কোয়ান্টিটি ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি সোল্ড। তাহলে আমি নিউ মেজার্সে গিয়ে আমি যদি রিটার্ন রেটটা বের করতে চাই, রিটার্ন রেট ইকুয়াল টু কি হবে, রিটার্নটা বড় হাতের দিয়ে না, আচ্ছা ঠিক আছে যেরকম আছে, রিটার্ন রেট ইকুয়াল টু কি হবে, ডিভাইড হবে, ডিভাইড বানানটা ভুল হয়েছে, ডিভাইড কোনটা, যেটা দিয়ে যেটা ভাগ দেব, টোটাল রিটার্ন কোয়ান্টিটিকে টোটাল রিটার্ন কোয়ান্টিটি ডিভাইডেড বাই কি টোটাল কোয়ান্টিটি সোল্ড, ঠিক আছে। এখন আমি রিটার্ন রেটটাকে এখানে নিয়ে এসে দেখি তো রিটার্ন রেট কই, এই যে রিটার্ন রেট আসলো না কেন, ওর সবগুলো ইয়া হয়ে গেছে, এই যে বড় হয়ে পড়ে গেছে, জায়গা নাই আর। তাহলে রিটার্ন রেটটাকে যদি এখানে নিয়ে আসি টেক্সে যদি বসে তাহলে কি 0.02 মানে পার্সেন্টেজে কত বলেন তো দেখি, 2% নাকি। তাহলে আমাকে কি এটা পার্সেন্টেজে নিয়ে যেতে হবে না, তো কোনো কিছু যদি আমি পার্সেন্টেজ নিতে চাই তাহলে আগে এটাকে ক্লিক করব, এটার উপরে ক্লিক করে উপরের এই ফরমেশনটা আসবে, ঠিক আছে, মেজার টুল আসবে, তো মেজার টুলে যে পার্সেন্টেজ আছে পার্সেন্টেজে ক্লিক করলে এটা কি 2.17%, ঠিক আছে। তো আজকের আমাদের এই পর্যন্ত ডেস্ক, আপনার ডেস্ক প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, ডেস্ক গুলো প্র্যাকটিস করবেন সবগুলা। তো আজকের এই পর্যন্ত কোনো কোয়েশ্চন আছে, ওই সিএসভি ফাইলটা